বাঁচো। জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো বাঁচতে গেলে ভাই শিখতে হবে, জানতে হবে, তবে তো বাঁচতে পারবো। কি দিয়ে শিখবেন? রেঞ্জ দিয়ে শিখবেন? হাতিয়ার দিয়ে শিখবেন? না, কোরআন হাদিস দিয়ে শিখতে হবে। কোরআন হাদিস কোথায় হয়? কোরআন হাদিস কোথায় হয়? এই মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায় সেই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। সেইখান থেকে জানতে পারবো আমরা যে কি থেকে কি কাজ করলে আমরা কোনটা লাভবান হব, আর কোন দিকে পা দিলে আমাদের ক্ষতি আছে, কোন দিকে গেলে আমাদের লাভবান আছে, কোন দিকে আমাদেরকে নকশান আছে। সেই জায়গাটা আমরা শিখবো কোথা থেকে ভাই? মাদ্রাসা থেকে। এই মাদ্রাসা হচ্ছে কি মহিলা মাদ্রাসা। মহিলা শিক্ষার প্রয়োজন রয়েছে, মহিলা মাদ্রাসা শিক্ষার প্রয়োজন রয়েছে। তাহলে আমাদেরকে শিখতে হবে। আর শিক্ষা অত হালকা হয়ে যাবে না, শিক্ষা অত সহজে আসবে না, কষ্ট করতে হবে। শিখতে গেলে কষ্ট করতে হবে। কি কষ্ট করতে হবে? আল্লাহ রসুল যখন তপস্যায় বসেছিলেন নবুয়তি পাওয়ার আগে, গাড়ি হেরার মধ্যে হঠাৎ একজন লোক চলে আসলো, মানুষ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে একজন লোক। হঠাৎ বিশ্বনবী অবাক হয়ে গেলেন। আমি বহুদিন যাবত থেকে সেই জায়গায় আসছি, গাড়ি হেরার মধ্যে, কোনোদিন কোনো মানুষ জানে না, কোনোদিন কোনো মানুষ আসে না। আজকে হঠাৎ মানুষ চলে আসলো, এসে বলছেন পড়ো, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলছে আমি পড়তে জানি না, আনা উম্মি, আমি তো পড়তে জানি না। বিশ্বনবী কোনোদিন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসা যায়নি। সেদিন প্রথম শিক্ষা দেওয়া হচ্ছে জিবরাইলের মাধ্যম দিয়ে। জিবরাইলের দ্বারা সেদিন প্রথম শিক্ষা হচ্ছে কি ইকরা, তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী তুমি পড়ো ওই প্রভুর নাম নিয়ে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। হে নবী আপনি পড়ুন ওই প্রভুর নাম নিয়ে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা লুথরা থেকে তৈরি করা হয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। যেই প্রভু মর্যাদাবান, সম্মানীয়, আর তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে কলমের জারিয়ে দিয়ে। তাহলে বুঝতে পারলাম যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ফরজ, শিখতেই হবে। যখন এই 5টা আয়াত যখন সে গারে হীরার মধ্যে যখন অবতীর্ণ হলো, বিশ্বনবী যখন প্রথমে বলেছিলেন আমি জানি না, বুকে চেপে ধরেছিলেন। তারপরে বলছে আমি জানি না, আবার যখন চেপে ধরলেন তখন চটচট করে সেই সূরাগুলো পড়তে আরম্ভ করলো, আয়াতগুলো পড়তে আরম্ভ করলো। সূরা আলাকের, সূরা আলার 5টা আয়াত অবতীর্ণ হয়ে গেল। বিশ্বনবী চটচট করে পড়তে আরম্ভ করলেন। বিশ্বনবী ভয়ভীত হয়ে গেলেন, বাড়ি চলে গেলেন। ঠান্ডা লেগে গেছে। স্ত্রীকে বলছেন, খাদিজাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে চাদর চড়িয়ে দাও। অর্ধেঙ্গিনী আমার গায়ে চাদর চড়িয়ে দাও, আমাকে ঠান্ডা লেগে গেছে। স্ত্রী বলছেন, খাদিজা বলছেন ওগো আমার স্বামী আপনার কি কাজ হয়েছে? কেন এরকম তুমি ভয়ভীত হয়েছো? কেন তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে? কেন তুমি কাঁপতে আরম্ভ করেছো? স্ত্রী আর আল্লাহ রাসূল বলছেন জাম্মিলুনি, ওগো আমার স্ত্রী, ওগো আমার অর্ধেঙ্গিনী, তুমি শুনে রাখো আমি ভয় পেয়ে গেছি, মনে হয় আমার নিকটে কোনো শয়তান দুশমন চলে এসেছিল। আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, খাদিজা বললেন ওগো আল্লাহ আমার স্বামী, ওগো আমার স্বামী, আপনার দুশমন কেউ হতে পারে না, আপনার জন্য কেউ দুশমনি করতে পারে না। নিশ্চয় একজন সেই
ভালো কাজের জন্য এসেছিল, চলুন আমার চাচা ওয়ারকা বিন নওফালের নিকটে যাই, সেই তিনি আপনার ব্যাপারে কিছু বলে দিতে পারবে। ওয়ারকা বিন নওফালের দরবারে যখন গেলেন তখন তিনি বললেন, পুরো ঘটনা শোনার পরে যখন বললেন ইনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ শেষ নবী হবে, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি খোদা না খাস্তায় বেঁচে থাকি তাহলে সেই আমি মুহাম্মদের সাথ দেব। তাহলে বন্ধুরে আমার, যেই শিক্ষা অর্জন করতে গিয়ে ঘাম ঝরে গেল, যেই শিক্ষা অর্জন করতে ঠান্ডা লেগে গেল, যেই শিক্ষা অর্জন করতে গিয়ে ভয়ে ভীত হয়ে গেল, তাহলে শিখতে গেলে ভাই একটু কিছু কষ্ট করতে হবে। কোন ছাত্র ছাত্রীকে একটু কেউ মারছে, কোন আলেম বা মৌলবি বা মাস্টার বাড়ি গিয়ে অবজেকশন জানাচ্ছে, বাড়ি গিয়ে অবজেকশন জানাচ্ছে, আবার সে গার্জেন লাফিয়ে চলে আসছে মাদ্রাসার উপরে, সেই মৌলবির উপরে হামলা। ভাই এত সহজে পড়া আসবে না, পড়তে হবে, কষ্ট করে পড়তে হবে। আর আমাদেরকে শরীয়ত সম্বন্ধে জানতেই হবে, আমরা কিভাবে ইসলামের পথে জীবন যাপন চালাবো, ইহকাল পরকাল কোন দিকে আমাদের লাভ রয়েছে, ইহকাল পরকাল দুটাই লাভ কিভাবে হবে, সেই শিক্ষা শিখতে হবে কোথায়? হাদিস কোরআন দ্বারা দিয়ে সেই শিক্ষা শিখতে হবে মাদ্রাসায় মসজিদে গিয়ে, অথচ স্কুলে কোনোদিন শিক্ষা হাদিস কোরআনে হয় না। বিষ্ণু বলছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমাহ, প্রত্যেক নর নারীর জন্য শিক্ষা অপরিহার্য, শিখতেই হবে, শিক্ষা কোনদিন ছাড় নাই, শিখতেই হবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে। তাই বিষ্ণু বললেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়া মুসলিমাহ, প্রত্যেক নর নারীর জন্য শিক্ষা অপরিহার্য, শিখতেই হবে। আজকে আমাদের মধ্যে কি হচ্ছে, মাদ্রাসা বাদ দিয়ে স্কুলে পড়তে হবে, ভাই মানা করছি না, কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে মাদ্রাসা অপরিহার্য শিখতেই হবে, হাদিস কোরআন শিখতেই হবে। জানাজা কিভাবে পড়তে হবে সেই সম্পর্কে শিখতেই হবে। জানাজা খাড়ো দেখবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন দোয়াটা কি বলতে পারবে না। বাপের জানাজা পড়বে কিভাবে সেই দোয়াটা জানে না, ফরজ নামাজ কিভাবে পড়তে হয় সেই জিনিসটাও জানে না। আর আমরা যেই জিনিসটাকে প্রাধান্য দিই, যেই জিনিসটাকে বেশি ভালোবাসি, যেটাকে মাস্তান, যে ব্যক্তি জিন্স প্যান্ট পরে নিচে ঝুলিয়ে যতগুলো রাস্তা নোংরা আছে সেই বয়ে নিয়ে যায়, সেইটাকে আমরা বেশি ভালোবাসি, সেইটাকে আমরা বেশি প্রাধান্য দিই, সেইটাকে আমরা বেশিরভাগ ভালোবেসে সেইটাকে আমরা পছন্দ মনে করি। কিন্তু না, সেটা পছন্দ নয়। বিশ্বনবী বলছেন কি, বিশ্বনবী একদিন সন্ধ্যার নামাজ শেষ করেন, বিশ্বনবী একদিন সন্ধ্যার নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ ফিরে বসলেন। মুখ ফিরে বসার পরে দেখলেন, বিশ্বনবী দেখলেন যেন মসজিদ আলো হয়ে আছে, মসজিদ আলো হয়ে আছে। বিশ্বনবী বললেন, এই মসজিদ আলো কে করিয়াছে? যেই সাহাবী করেছিলেন সেই সাহাবী কিন্তু মাথাটা নিচু করে নিয়েছে, কারণ এর আগে কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়েছে, অন্ধকারে নামাজ পড়েছে, আজকে হঠাৎ ভাবে আমি আলো জ্বালিয়ে দিয়েছি। সেই সাহাবী মনে মনে ভাবছে, আমি তো বিশ্বনবীকে জিজ্ঞাসা করিনি যে মসজিদে আলো জ্বালাবো কি জ্বালাবো না, এই মসজিদে আলো দিব কি দিব না, এই সম্পর্কে আমি তো জিজ্ঞাসা করা হয়নি, মনে হয় আমার ভুল হয়ে গেছে। সেই সাহাবী ভয়ে ভীত হয়ে সেই মাথাটাকে নিচু করে নিচ্ছে। আবার আল্লাহ রাসূল বলছেন, কোন সাহাবী এই কাজ করিয়েছো, এই মসজিদটাকে আলো করে দিয়েছো, কোন সাহাবী কাজ করেছো? সেই সাহাবী যে করেছিলেন তিনার নাম হচ্ছে তামিমদারি। তামিমদারি মাথা উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কাজটা করিয়াছি। আল্লাহ রাসূল বলেন, তামিমদারি তুমি বলে দাও, এই কাজটা তুমি কি দিয়ে করেছো, এই মসজিদটাকে আলো তুমি কি দিয়ে জ্বালিয়েছো? সেই সাহাবী বললেন, তামিমদারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কোনো কিছু দেওয়া নাই, শুধু একটা মাটির চুকাই রয়েছে, আর একটা পলতা রয়েছে, কাপড়ের পলতা রয়েছে, আর একটা উটের চর্বি রয়েছে। সেই পলতাটাকে পাকিয়ে দিয়ে, সেই চর্বিটাকে মাখিয়ে দিয়ে, চুকার মধ্যে রেখে দিয়ে, সালাই দিয়ে আমি সেই চারাকটাকে ধরিয়ে দিয়েছি, সেই পলতাটাকে ধরিয়ে দিয়েছি, আর কিছু
কিছুই নাই। বিশ্বনবী বললেন, ওগো তামিমদারি, তুমি শুনে দেখো, তোমার এই কাজ দেখে স্বয়ং আল্লাহ খুশি হয়েছে, আর এবং আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমি খুশি হয়ে গেছি। তোমাকে কি সুসংবাদ দিব, তোমাকে একটা কি সুসংবাদ দিব, তুমি শুনে রেখো, যদি আমার 5 নম্বরে মেয়ে থাকতো তবে তোমাকে আমি জামাই বানিয়ে নিতাম। কি গুণ দেখে জামা বানাতে চাইলেন, কি গুণ দেখে জামাই বানাতে চাইলেন, কিন্তু বিশ্বনবীর 4টা বেটি আর মেয়ে নাই। আশা করলেন যদি আমার 5 নম্বরে মেয়ে থাকতো তাহলে তোমাকে আমি জামাই বানিয়ে নিতাম। এই জিন্স প্যান্ট পরে মাটি ঝেড়ে দেওয়া লোককে জামাই বানাবে? গুণবান ছেলে, আল্লাহ ভীরু ছেলে, তার ভিতরে গুণ রয়েছে, ইহকাল পরকালে তার ভিতরে ভালো গুণ রয়েছে। তার কারণে বিশ্বনবী সেই তামিমদারিকে জামাই বানার আশঙ্কা করেছিল, যদি আমার 5 নম্বরে মেয়ে থাকতো তবে আমি তোমাকে জামাই বানিয়ে নিতাম। তাহলে বন্ধুরে আমার, আমাদেরকে ভালো শিক্ষা শিখতে হবে, আর ভালো শিক্ষার মর্যাদা দিতে শিখতে হবে, ভালো শিক্ষার দাম দিতে হবে, তবে আমাদের লাভ রয়েছে, তবে আমাদের কল্যাণ রয়েছে। আর যারা ওই দাড়ি ছিল্লাওয়ালা, অন্যায় কাজ করেওয়ালা যারা পছন্দ করে, তাদের ইহকাল পরকাল ভালো হয় না, তাদের ভিতরে আল্লাহ ভীরু আসে না, তাদের ভিতরে তাকওয়া পরহেজগারও আসে না। যতটুকু যারা সুশিক্ষিত হবে শিখে, তাদের ভিতরে সুশিক্ষিত যখন হবে তখন তারাই কি করে, আল্লাহ ভীরু বেশি হয়, আল্লাহ ভীতু বেশি হয়, আল্লাহকে বেশি ডাকে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, তারা আল্লাহকে বেশি বেশি করে ডাকে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে অনেক পশু পাখির কথাগুলো তিনি জানতেন, এমনকি পিপিলিকারও কথাগুলো বুঝতে পারতেন। একদিন সুলাইমান সাল্লাম নদীর পাশে বসে আছে, হঠাৎ করে দেখতে পেলেন পানির মধ্যে থেকে একটা ব্যাঙ ভেসে আসলো। পানি থেকে একটা ব্যাঙ উপরে লাফিয়ে উঠলো, আর উপর থেকে একটা পিপিলিকা মুখে একটা ছোট্ট গমের দানা নিয়ে পানির কিনারায় আসলো। ওপর থেকে সেই পিপিলিকা গমের দানা নিয়ে পানির কিনারে আসলো, আর সেই পানি থেকে ব্যাঙটা ভেসে উঠে উপরে লাফ মেরে উপরে চলে গেল, ডাঙায় উঠলো। এবার দেখলো যে পিপিলিকাকে মুখে ভরে নিল, মুখে ভরে নিল। এইবারে সুলাইমান সাল্লাম দেখছেন যে সেই পিপিলিটা তার মুখে চলে গেল, আর ব্যাঙটা পুনরায় সে পানিতে চলে গেল, পানির তলায় চলে গেল। বেশ কিছুক্ষণ পরে আবার সেই সুলাইমান ব্যাঙটা উপরে ভেসে উঠলো, আবার তিনি দেখলেন যে সেই ব্যাঙটা উপরে লাফ মেরে চলে গেল। সেই ব্যাঙটা আবার লাফ মেরে উপরে রেখে চলে গেল। তখন পিপিলিকাকে বলছেন, ও পিপিলিপা, ও পিঁপড়া, তুমি বলো তো, তোমার মুখে দেখলাম গমের দানা, আর তোমাকে পানি থেকে ব্যাঙ ভেসে আসলো, ব্যাঙ এসে তোমাকে মুখে করে নিল, আবার পানির মধ্যে চলে গেল। তুমি পানির তলায় গিয়ে কি দেখলে, কি কেন ভাবে তোমাকে ভাবে নিয়ে গেল? সেই পিপিলিকা উত্তর করছে, ওগো তুমি শুনে রেখো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উপরের বাহক তৈরি করেছে, উপরের মজদুরি তৈরি করেছে, আর পানি থেকে ব্যাঙকে মজদুরি তৈরি করেছে, মানে জন হয়েছে।
পিপিলিকার দায়িত্ব হলো উপরকার দানা নিয়ে আসবে পানির কিনারায়, আর ব্যাঙের দায়িত্ব হলো সেই পানির নিচে যে পাথর রয়েছে, সে পাথরের মধ্যে অনেকগুলো কীড়া মাকড়া রয়েছে। সে পানির মধ্যে পাথর রয়েছে আর পাথরের ভিতরে অনেকগুলো কীড়া মাকড়া রয়েছে, তাদের খাওয়ার ব্যবস্থা আমার দায়িত্ব দেওয়া হয়েছে, আর আমি উপর থেকে নিয়ে আসবো, আর ব্যাঙ আমাকে নিয়ে যাবে। পানির দায়িত্ব ব্যাঙের, আমাকে সেই ব্যাঙ মুখে ভরে নিয়ে চলে গেল সেই পাথরের নিকটে, আর পাথরের নিকটে গেলাম, সে সুরঙ্গে ঢুকে গেলাম, সে গর্তে ঢুকে গেলাম, আর গর্তে ঢুকে গিয়ে দেখলাম যেন অনেকগুলো কীড়া মাকড়া রয়েছে, পোকা রয়েছে। সেই পোকাগুলোকে আমি খাবারটা দিয়ে দিলাম। খাবারটা যখন দেওয়া হয়ে গেল, ব্যাঙের দায়িত্ব পড়ে গেল, ব্যাঙের দায়িত্ব পড়লো, আবার সেই পুনরায় মুখে নিয়ে আমাকে আবার উপরে রেখে চলে যাবে। এটাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাঙকে পিপিলিকা জিজ্ঞাসা করা হলো, তুমি বলো তো, যখন যেই খাবারটা খেলো, তখন খাওয়ার পরে সেই পিপিলিকা, সেই কীড়া মাকড়াগুলো, সেই পোকাগুলো কেমন করছিল, কি করছিল তারা? সেই পিপিলিকা বলছে, ইয়া নবী গো, যখন সেই খাবারটা যখন মুখে দিলাম, তখন তারা যেন গুনগুন করে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ তাহলিল পাঠ করছে, তাসবিহ তাহলিল পাঠ করছে। তাহলে চিন্তা করে দেখুন যে একটা ছোট্ট পিপিলিকা, দায়িত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন উপরকার, আর ব্যাঙের দায়িত্ব দিলেন পানির কার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক চালাচ্ছে? সেই পাথরের তলে যেই পোকাগুলো রয়েছে, কীড়ামাকড়া রয়েছে, তারা যখন খাবারটা পেলে খুশিতে আটখানা হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করছে। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই মানুষকে আশরাফুল মাখলুকাত করে টাইটেল দিয়ে সৃষ্টি করেছি, উম্মত মাখলুক করে সৃষ্টি করেছি, অতি উত্তম মানুষ সৃষ্টি করেছি। তবে আমরা এতগুলো পাওয়া সত্ত্বেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। তাহলে বন্ধুরে আমার, আমাদের দশা কি হবে? এতগুলো পৃথিবীর মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়ার পরার এত সুখ শান্তি দিয়েছে, দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা ইসলামী শিক্ষাকে ভুলে গিয়েছি। আমাদের ইহকাল পরকাল যে হবে, সেই পরকালকে ভুলে গিয়েছি। সব ভুলে গিয়ে আমরা দুনিয়ায় মেতে গিয়েছি। এই দুনিয়ায় মেতে গিয়ে আমরা হানাহানি, মারামারি, লাঞ্ছিত, পরাজিত সব কিছু আমাদের মধ্যে হচ্ছে। কারণ একটাই, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। তার কারণেই আমাদের এই দশা হচ্ছে। তো বন্ধুরে আমার, তার কারণে আমাদের এই দশা। যদি আমরা সুশিক্ষিত, আমরা বলি সমাজ শিক্ষিত, সুশিক্ষিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মাটিতে সুশিক্ষিত না হবে, মানুষ বলছে শিক্ষাই জাতি মেরুদণ্ড, শিক্ষাই জাতি মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষিত জাতি মেরুদণ্ড। শিক্ষা অনেক রকম রয়েছে ভাই, শিক্ষা অনেক রকম রয়েছে। যেরকম চুরি করা শিক্ষা একটা ভাই, চুরি করাও শিক্ষা একটা, ওদেরও ট্রেনিং হয়। কিভাবে চুরি করতে যেতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে পালাতে হবে, সেইটাও তাদের ট্রেনিং হয়। তাহলে সেটাও একটা শিক্ষা। কতগুলো বিচারে দেখবেন কথায় জুতে নিবে, অথচ দোষ করেছে, দোষ ওর, কিন্তু তার এমন একটা কালচার টেকনিক হয়ে গেছে যে টেকনিকের দ্বারা দিয়ে, মুখের দ্বারা দিয়ে সে জিতে নিবে। এটাও একটা শিক্ষা ভাই, কিন্তু এটা সুশিক্ষিত নয়, এটা সুশিক্ষিত নয়। সুশিক্ষিত কখন হবে? যখন তার ভিতরে কোরআন হাদিস যখন পড়বে, যখন তার সেই কোরআন হাদিস জানতে পারবে যে এটা ভালো শিক্ষা, এটা খারাপ শিক্ষা, এই দিকে গেলে আমাদের লস রয়েছে, এই দিকে গেলে আমাদের ইহকাল নষ্ট,
পরকাল নষ্ট। আর এই রাস্তায় গেলে আমাদের সুশিক্ষিত রয়েছে, এই রাস্তায় গেলে আমাদের ইহকাল লাভ এবং পরকাল লাভ রয়েছে। সেই সুশিক্ষিত যদি যতক্ষণ পর্যন্ত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবে না। তাহলে বন্ধুরা আমার, আমরা মানুষ হয়েও আমরা বুঝতে পারলাম না, আল্লাহকে চিনতে পারলাম না, কোনটা সুশিক্ষিত কোনটা অশিক্ষিত আমরা সেটাও বুঝতে পারলাম না। একজনের উদাহরণ দিয়ে বলি, একজন ধনী মানুষের একটা ছেলে হলো, সেই বলছে আমার একটা ছেলে আমার বিশাল ছেলে, সেই ছেলেটাকে আমি স্কুলে দিব, আমি সেই ছেলেটাকে মাদ্রাসায় দিব না, পড়িয়ে আবার কি লাভ হবে? এইরকম যখন কথা বললো, ইসলামিক শিক্ষা শিক্ষিত করে কি লাভ হবে যখন এইরকম কথা বলা হলো। আর পাশে একটা গরিব বাড়ি ছিল, সেই তার একটা ছেলে হয়েছিল, সেই ছেলেটাকে কি করেছিল? মাদ্রাসায় ভর্তি করেছিল, সেই একটা ভালো আলেম হয়েছিল। সেই ছেলেটা কি করলো? এবং ধনীর ছেলে দুজন তার রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করেছে, পথিকের মধ্যে একটা ব্রিজ তৈরি করছিল, সেই জায়গাতে লেখা হয় দেখবেন ডেঞ্জার, সেই জায়গাতে খাতরা, দেখবেন ইলেকট্রিক খাম্বার উপরে একটা বোর্ড টাঙা থাকে, খাতরা, ডেঞ্জার, বিপদ, এইভাবে লেখা থাকে। তার কারণ ওই তারে হাত দিতে গেলে ধরে নিতে পারে, ওই তারে হাত দিতে গেলে জানের খাতরা রয়েছে, ওই তারে হাত দিতে গেলে মৃত্যুর ভয়াবহ রয়েছে। তার কারণে সেই ব্রিজের কাছে তৈরি করছে, ব্রিজটা পরিপূর্ণভাবে হয়নি, সেই একখানা বোর্ড টেঙে দেওয়া হয়েছে, খাতরা রয়েছে, ডেঞ্জার রয়েছে। যখন এইভাবে রেখেছে, গরিবের ছেলেরা যখন যাচ্ছিল তখন দেখতে পেল যে বোর্ড টাঙা রয়েছে, সে কি করলো? পাশ দিয়ে কেটে চলে গেল। আবার ধনীর ছেলে যখন আসলো, সেই তো তাকে পড়াশোনা করা হয়নি, তার কারণ ভেবেছিল যে মাদ্রাসায় পড়ে কি লাভ হবে, ইসলামী শিক্ষা শিক্ষিত হবে কি হবে। এইভাবে যখন তার পরিকল্পনা তার মনে হয়েছিল যে আমার এত বড় ধন সম্পদ থাকা সত্ত্বেও কে খাবে, কে পড়তে যাবে, কি করবে, আমার সম্পদ কে জোগাবে, যখন এইভাবে মনে করেছিল, তার ছেলেটা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো ব্রিজে বোর্ড রয়েছে, পড়তে জানে না, আবার সেই ব্রিজে চেপে গেল, দেখা গেল সেই ব্রিজটা ভুসির পড়ে মারা গেল। তাহলে বন্ধুরে আমার, আমাদেরকে শিক্ষিত হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ সুশিক্ষিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবে না। তাই বলি, লাস্ট কথা এটাই যে আমরা এই যে লক্ষণীয় রহমতপুর গ্রামে শাহিমুদ্দিন যে একটা বানাত প্রতিষ্ঠান করেছেন, এই বানাতের মধ্যে আপনারা আপনাদের মেয়েদেরকে ভর্তি করাবেন এবং সেই জায়গাতে একজন ভালো আলেমা তৈরি হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। সেই জায়গাতে একটা ভালো শিক্ষিতা মহিলা তৈরি হয়ে এখান থেকে যাবে। দেখবেন যারা মেয়েরা বানাতে ভালোভাবে পড়াশোনা করবে, তাদের দেখবেন চাল চরিত্র গঠন হাঁটন ঘাটন সবই ভালো। মানুষ কোথায় বলে হাঁটন ঘাটন সবই ভালো, চলন ভালো নাই। যখন যেই মেয়েগুলোকে চলন ভালো নাই, দেখবেন সেই মেয়েগুলোকে বানাতে যখন ভর্তি করবেন, মহিলা মাদ্রাসা যখন ভর্তি করবেন, তাদের হাঁটন ঘাটন চলন সব আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তার পরিবর্তন হয়ে যাবে, আস্তে আস্তে তার ভালো ব্যবহার চলে আসবে। আর দেখবেন ভালো পড়াশোনা করতে লাগবে, একজন ভালো আলেমা তৈরি হবে। সেই ভালো আলেমা অনেক মানুষ খোঁজ করছে, এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। অনেক মানুষ ভালো আলেমাকে খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। তার কারণ স্কুলে আমরা মেতে গেছি ভাই, স্কুলে পড়তে নিষেধ করবো না, স্কুলে পড়েন, কিন্তু কমসে কম মাদ্রাসায় দিয়ে নামাজ সম্পর্কে আপনার বাবার জন্য, বাপ মায়ের জন্য দুয়ার ব্যাপারে যতগুলো দুয়া রয়েছে, এই সমস্ত ব্যাপারে শরীয়তের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত না জানবেন ততক্ষণ পর্যন্ত মেয়েদেরকে বানাতে রাখেন। তারপরে যখন জানা হবে, তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি যতগুলো রয়েছে প্রত্যেকগুলো শিক্ষা দেন। আরো অনেকগুলো শিক্ষার ভাগ রয়েছে, সেইটুকু শিক্ষা দেন। কিন্তু কমসে কম শরীয়ত সম্বন্ধে জানতে গেলে কমসে কম এই বানাতে ভর্তি করবেন মেয়েদেরকে, এবং সেইখান থেকে আপনারই সন্তান, আপনারই মেয়ে এখান থেকে সুন্দর সুশিক্ষিতা হয়ে বাড়ি যাবে। এই বলে আমি দোয়া করছি, আল্লাহ গো আমাদেরকে সঠিক বুঝা তৌফিক দিন, সঠিক সুশিক্ষিত পড়া তৌফিক দিন, সকলে আল্লাহ আমিন। এবং আল্লাহ গো এই প্রতিষ্ঠান, এই মহিলা মাদ্রাসাকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করে নিও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি সেই মাদ্রাসাকে, সেই মহিলা মাদ্রাসাকে তুমি চালার তৌফিক দিও। এই বলে আমার ক্ষুদ্রবতী করলাম, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। এনামুল নামর বাড়ি উত্তর দিনাজপুর, ডাকঘর লাখনিয়া গ্রাম রহমতপুর, 7,33,156, পোস্ট অফিসের পিন নাম্বার সবাই মনে করে নিও। অঙ্কে না বলিয়া বলিলাম কথাই, কান্তর অঞ্চলে বাসারাইগঞ্জ থানায়, কাকসার গুনাগার নামিয়ে নামুল, কাকসার গুনাগার নামিয়ে নামুল, মাফ করে দিবেন সবে যদি হয় ভুল, সকলে করে
বেন্দু আয়ে নামুলের লাগিয়া, সকলে করে বেন্দু আয়ে নামুলের লাগিয়া, পরম সুখে বুকে যেন পরকালে গিয়া। আর পাইয়ে নামুল খোদারি রামত, থাকিবারে পাই যেন ফেরদাউস জান্নাত। এই বলে হলাম বিদায় সালাম জানাইয়া, যাওয়ার পরে দুয়ার লাগি রহিল চাহিয়া। আপনারা বাড়ি গিয়ে করিবেন দুয়াই, আপনারা বাড়ি গিয়ে করিবেন দুয়াই। এ নামুলকে আল্লাহ যেন সুখ সাগরে বাসাই, এ নামুলকে আল্লাহ যেন সুখ সাগরে বাসাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।